সব ব্যবসা কতদিন ধরে করেন? কিসের ব্যবসা? এই যে যেগুলো আমাদের কাছে অভিযোগ গেল, কিসের অভিযোগ? কি হয় আপনার কাদির? তো তার তথ্যের মধ্যে আমরা গরমিল পাচ্ছি, সে একুরির তথ্য দিতে পারতেছে না। হ্যাঁ, তো আমি আপনাকে কর্ডিয়াল রিকোয়েস্ট করব, আপনি দ্রুত সময়ে এই রিপোর্টটা যেটা সঠিক আপনি পেয়েছেন সেটা একটু দিয়ে দেন। জি জি জি, অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম। খবর দিলে না পাইলে তো ধরা। বিয়ে করেছে? কাজ কেমনে? তার পেশা কি? কোনো পেশা নাই। কোনো পেশা নেই। দালালি টালালি করে নাকি? ওর পেশা কি মুরব্বী? শামসুলের পেশা কি? ওই এমনি বেকার করে দামদাবাজি ব্যবসা নাকি? হ্যাঁ, হের বাড়ি হেরে দেওয়া, হেরটা হের নেওয়া, এগুলো নাই কারবার। তো বয়সে বারটা দেন কি? যারা এইগুলা করে ধরা উচিত না, ব্যবস্থা নেওয়া দরকার। হ্যাঁ, মুরব্বী কি বলে? আমার মুরব্বী কি বলে? এগুলার যারা এগুলা করে অপকর্ম, এগুলার কি করতে হয়? হ্যাঁ, আইনের আওতায় নিতে হয়। আইনের আওতায় নাহলে কি হবে? নাহলে গ্রাম শান্তি হবে না। খবর দিলে আউট, না পাইলে তো ধরা। আসসালামু আলাইকুম। মসুদাই কই? কই? বন্ধ কা বন্ধ কা দুজন মেহমান আইছেন তার কাছে। একটা ফোন দেন ওনাকে। তাই এইসব ব্যবসা কতদিন ধরে করেন? কিসের ব্যবসা? এই যে যেগুলো আমাদের কাছে অভিযোগ গেল, কিসের অভিযোগ? কি হয় আপনার কাদির? যে হ্যাঁ, উনি তো দূর সম্পর্কে আমার মুরগি বনি দেওয়াই। শাহাবুদ্দিন তালুকের ভাই। না, আগে দাঁড়াই কথা বলি। শুনেন সামরুল সাহেব, যেটা সত্য ঠিক সেটা বলবেন। হ্যাঁ, ওই যে আমার ক্যামেরা চলতেছে, যদি এক ফোঁটা মিথ্যা পাবো তাহলে কিন্তু অবস্থা টাইট করে ছেড়ে দেব। সমস্যা নাই, সমস্যা নাই, বলেন। হ্যাঁ বলেন। আমরা তো আমাদের কাছে তো অনেক অভিযোগ। হ্যাঁ, আপনি ওই যে ওনার ওয়াইফের যে কাবিনের যে জায়গা ছিল, সেই জায়গাটা 54 লক্ষ টাকা বিক্রি করে আপনি ওনার অ্যাকাউন্টে দেওয়ার কথা ছিল, সেইখানে না দিয়ে আপনি এটা আপনি রাইখে দিলেন। অনেক ধরনের এভিডেন্স তথ্য আছে। এই বিষয়গুলো কি বলেন তো? উনি তো, আমি তো জানি না, উনি তো মামলা করছে। এই যে মামলা করিয়া ওনার বাইরের দায়িত্ব দিয়া গেছে। উনি কে? উনি আমার ছোট ভাই। উনি মামলা তদন্তাধীন আছে সিআইডি। কি করেন ভাই? কি করেন আপনি? কোন জায়গার, কোন স্কুল? কলেজের এই রাহালগঞ্জ কৈলাসচন্দ্র হাই স্কুল। তাই এই বিষয়গুলো জানেন? বিষয়ের মধ্যে কোনটা? এই যে কাবিনের জায়গাটাকে আত্মসাৎ করছে, হ্যাঁ, শাহাবুদ্দিনের মামলা প্রক্রিয়া তদন্তাধীন আছে। ঠিক আছে, তো মামলা তদন্তাধীন আছে, আমরাও আসছি। হ্যাঁ, একই জিনিস, সমস্যা নাই তো। যেটা সঠিক সেটা বলেন। ঘটনাটা কি? সমাধান চান না বেজাল চান? এক কথায় বলবো। সমাধান কি আমি তো বুঝে উঠতে পারলাম না। উনি মামলা করছে, উনি তো লেনদেন হয়েছে, লেনদেন শেষ হয়ে গেছে। উনি মামলা করছে, সিআইডি গেছে, সিআইডির তদন্তাধীন। আমি যা কিছু বলার সিআইডি স্যারের কাছে দিছি, উনি ওই অবস্থায় আছে। কে বলতে পারবেন ওনার পক্ষ থেকে? আপনি উত্তরগুলো কে দিতে পারবে? আপনি আসেন, সামনে আসেন, বলেন। দাঁড়াও, একটা ক্যামেরা চালু করো তো। আসসালামু আলাইকুম। আমি আজকে অবস্থান করছি সিলেট জেলার অন্তর্ভুক্ত মুগলাবাজার থানার অন্তর্ভুক্ত আপনার দাউদপুর, পশ্চিম দাউদপুর যে গ্রামটিতে আমাদের সংস্থা অভিযোগ করেছিলেন শাহাবুদ্দিন নামে একজন ইংল্যান্ড প্রবাসী।
শাহাবুদ্দিন তো আপনি বলছেন, হ্যাঁ। ওনার পক্ষে একজন দেশের থেকে করেছেন শাহাবুদ্দিন। বিষয়টি হচ্ছে, প্রথমেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করবো আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় সিলেট জেলা এবং অফিসার ইনচার্জ মঙ্গলাবাজার থানা। আমি একটি কথা সবসময় বলি যে বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব, আমাদের অহংকার, কারণ সারা বাংলাদেশে আমাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে বাংলাদেশ পুলিশ। আজকের বিষয়টিও আমাদেরকে এএসআই একলাসুর রহমানের একটি টিম প্রতিনিধি দল আমাদের মেইন রোডে দাঁড়ানো আছে আমাদের নিরাপত্তার জন্য। এজন্য আমি বাংলাদেশ পুলিশের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা যে বিষয়টাতে এখানে এসেছি, আমরা ন্যায়ের পক্ষে কাজ করব, কিন্তু আমি খুবই মর্মাহত, আমাদের কাছে কিছু এভিডেন্স এসেছে যে একজন বোন ওনার ফুফাতো ভাইকে বিশ্বাস করে সেই পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছিলেন সেই ইংল্যান্ড থেকে, যে ভাই তুমি আমার জায়গাটা বিক্রি করে আমার অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দিবা। আর এই সেই ভাই হলেন এই যে এইখানে আমার পাশে যিনি দাঁড়ানো আছেন। তো এখন বিষয়টা আমরা সঠিক কিনা সেটা আমরা জানবো। যদি এই কথাগুলো সঠিক হয়ে থাকে তাহলে ওনার বিরুদ্ধে রাষ্ট্রের আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য আমি আহ্বান জানাবো। কারণ উনি কেন বোনের সেই পাওয়ার অফ অ্যাটর্নি পাওয়ার পরে কেন উনিগুলো আত্মসাৎ করবেন? তো আপনারা সাথে থাকবেন, একটু দেখবেন, শুনবেন। আসসালামু আলাইকুম। শুনেন, আমি একটা কথা বলি, আমরা পারতাম এখানে না এসে আমরা অন্যভাবে যেতে। ওই যে শিক্ষিত মানুষ বলবে টিচার সাহেব আসেন আসেন, খারাপ হবে না। আমরা কাজ করতেছি সারা বাংলাদেশের সামাজিক অবক্ষয় কমানোর জন্য। একটা হচ্ছে সমাধান, যে আমি সমাধান করব, আরেকটা হচ্ছে যে না আমি সমাধান করব না, তখন আমরা আমাদের গতিতে আগাবো। কিন্তু আমি আপনাকে বলবো, কোথাও না কোথাও আপনার ফল্ট আছে, যদি না থাকতো এতগুলা কাগজ আমাদের কাছে যেত না। আর উনিও যে ধরনের মানুষ, হ্যাঁ, উনি যে এইসব বিষয়ে, উনি তো স্বাবলম্বী মানুষ, অর্থ আছে ওনার, হ্যাঁ, আপনার পিছনে লাগার কথা না। এই জন্য আপনি মন ফ্রেশ করে যদি আপনি বলেন প্রয়োজনে, আমার ক্যামেরা আমি বন্ধ রাখতেছি, আপনি আমাকে মন খুলে বলেন যে আমি সমাধান করতে চাই। হ্যাঁ, না ইনো সমাধান ইনো উনি কিতার লাগি মামলা করছে উনি জানে, কোন হিংসা দিও করবার লাগি উনি জানে। ওইটা তো আমার ওনার অনেক আগের ঘটনা। জি জি জি, সামনে আছে যেহেতু মামলাটা তদন্তাধীন, এই বিষয়টি আপনাদের আর নতুন করে এই বিষয়ে আছে 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 আচ্ছা, আমি আপনাকে সব আমার তদন্তাধীন মামলা সম্পর্কে তো আমার জানা মতে এটা তো আমরা আমি দেখাচ্ছি আপনাকে, কাগজটা দাও, আমি দেখাচ্ছি তদন্ত রিপোর্ট। আমি বলি আপনাকে জানার মানুষের শেষ নাই, বলতে পারেন, আমি বলি না করতেছি আমি, কিন্তু মানুষের জানার শিখ নাই, শেষ নাই, শিকারও শেষ নাই। জানতে হবে কোন মামলা, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হচ্ছে কোর্ট, আমরা কোর্টের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু কোনো বিষয় আপোষ মীমাংসার স্বার্থে এবং কোনো মানবাধিকার তদন্তের স্বার্থে আবার সেটাকে তদন্ত করার মতো রাইট আছে সাংবিধানিকভাবে। সেই জন্য আজকের বিষয়টা, এই একটা কাগজ ওনাকে দেখাও, তো একটা কাগজ ওনাকে দেখাও, ওই যে উনি টিচার মানুষ আছে, ওনাকে দেখাও। আমাদের যে সমস্ত দিয়ে অবগত করে এখানে আসছি, ভালো করতেন, স্বাস্থ্য মন্ত্রণালয়, মাননীয় পুলিশ পরিদর্শক, মাননীয় পুলিশ সুপার মহোদয় সিলেট জেলা, দেখেন আপনি ওই যে দেখেন একদম মিডিয়া শো উল্লেখ করে আছে, ওইখানে ওই যে আবেদন করতেন উনি। ঠিক আছে, আচ্ছা ওইখানে ওইটা ঠিক আছে, উনি বুঝছে, আমরা এবার আলোচনা করি। ওইখানে কি লেখা শুনেন, লেখা তো আছে অনেক কিছু, অনেক কিছু আছে। এখন ভাই আপনি বলেন তো, আপনি একটু সামনে আসেন, বলেন তো, সত্যটা বলবেন ভাই, বলেন তো একটু। বলবেন না, সত্য বলবেন। সত্যটা হলো কি যে ওনার বোন আমার ভাই, উনি ওনার বাইরে পাওয়ার অ্যাটর্নি দিছে, দিয়ে কাবিনের জায়গাটা বিক্রি করছে। ওটাও একটা কল্যাণ সংস্থা সরকারি বগুড়া, ওইটার অফিস আছে, ওইটা সিলেটে আমাদের জায়গায় একবার করছে অনেকটা। ওরা ব্যবহার করার পরে উনি ওনার পাওয়ার অ্যাটর্নি দেওয়ার পরে উনি ওই জায়গাটা বিক্রি করছে 54 লাখ টাকা, বিক্রি করে 1 টাকা দেয় নাই। বলেন, উত্তর দেন আপনি। উনি সব টাকা নিয়ে ওনার বন্ডে জিজ্ঞাসা আপনি টাকাটা কিভাবে দিচ্ছেন? উনি বিক্রি করা হয়েছে কত সালে, ওনাকে জিজ্ঞাসা করেন কত সালে বিক্রি করা হয়েছে জায়গাটা। টাকাটা কিভাবে দিচ্ছেন? হ্যান্ড ক্যাশ নাকি? হ্যান্ড ক্যাশ টাকাও নিচে, চেকেও নিচে। চেকে কত টাকা দিচ্ছেন? উনি ওই যে বললে 1 টাকা দিছি না, ওই ডকুমেন্টগুলো আমি সিআইডি স্যারকে দিয়া দিছি। কই দেখান তো, আমরা একটু স্যারের কাছে আছে, স্যারের কাছে আছে ওই ডকুমেন্টগুলো অলরেডি আমি দিয়া দিছি। ঠিক আছে, সব শেষ, ওনার মাঝে আর কোনো নাই, লেনদেন নাই। অন্য উনি হঠাৎ শুনি আমার এই যে আমার যে মঙ্গলবার থানাতে এই নোটিশ আসছে যে সিআইডি অফিসে যাইতে হইবে এই তারিখে তোমার বিরুদ্ধে মামলা একটা। আমি বললাম যে কারণ কি, বাদে আমি গেছি স্যারের কাছে, বলে এই অফিস
তো সিআইডি স্যারে যত কিছু বলার বলছে, জিজ্ঞাসাবাদ যত কিছু করার করছে, আমিও যা কিছু বলার ওনাকে বলছি। সিআইডি রিপোর্ট তো এখানে আছে। এখন উনি ওই যে রিপোর্ট সবখানে পাই দিছে। ওই যে এই যে ইউনিয়ন পরিষদের শুনিয়ে নোটিশ একটা আসছে, আপনারা শুনছে তাই, ওইটা পড়লাম কেন 4 কোটি না 5 কোটি টাকা শুনি বাড়ি একটা লই লিছে, আমি কি নাকি দখল করার চিন্তা করলাম। এই ধরনের আমার ব্যবহার বা আচরণ এই এলাকাবাসীর জিজ্ঞাসা করেন চেয়ারম্যান। ইউনিয়ন পরিষদের যে নোটিশটা আসছে সেটা আপনি কিভাবে পড়লেন? আমার চেয়ারম্যান সাহেব শুনাইছেন, আপনার এটা এখানে ছিল চেয়ারম্যান? উনি শুনাইছে আমার চেয়ারম্যান সাহেব। এটা আমার বুঝছি তো আমি জানতাম যে বলে আপনি তো জানেননি চেয়ারম্যান সাহেব দেখেন বা কেউটেন বিচার দিছেনি, মেম্বারে জানেনি, কেউ জানে না। বললাম এই তো হয়রানি ছাড়া এটা তো আর কিছু নেই। আপনি টাকাগুলো যে ব্যাংকে দিয়েছেন এগুলো চেকের ফটোকপি আছে না আপনার কাছে? চেক দিয়েছেন, চেকের ফটোকপি আছে না? জমা রিসিট আছে না? আমি একজনের টাকা দিব তো আমার জমা, এটা তো অনেক আগের ঘটনা, যত আগের ঘটনা ওইগুলো আমার রাখার না। আমার অনেক সময় আছে স্টেটমেন্ট আছে তো, অনেক ব্যাংক আমি নিজে তুলিয়া দিই। উনি ওনার এই যে আপন বোন দিয়ে বন্ধু, ওনার বন্ধুর বাপের কাছে টাকাটা আছি, বাসার মাঝে নিয়ে টাকাটা আছি, ওনার বন্ধুর ভাই হবিগঞ্জ বাড়ি, ওনাকে বলছে ওনার হাতে টাকাটা দিছি। এখন তো সাইজন মানুষের টাকাটা নিছে। আপনি মানুষগুলো ফোন দেন তো দেখি না, আমি ওনার কাছে ফোন দিলে বলেন আমি সামনে ফোন দেওয়া হয়েছে। আরে ভাই আপনি খালি বলেন সিআইডি স্যার, সিআইডি স্যার, আমরা কার আপনাকে বুঝতে হবে না। আমি ঢাকা থেকে আসছি, সে হচ্ছে এখানে সিআইডি। তাইলে সিআইডি স্যারের সামনে ফোন দেওয়া হয়েছে, উনি যত কিছু বলার বলছে। পরবর্তীতে আমি এই ফোন দিছি, তার আর ফোন আমার উঠাইছে না, এই অবস্থায় রয়েছে। বললাম স্যার আপনি তদন্ত করেন, নিষেধ রয়েছে, কোনো উত্তর দিত না। তারা যদি টাকা পাইয়া থাকে তারা নিষেধ করলে তারা শুনবে নাকি? এই যে তার নাম্বার দেন তো আমি কল দিই। ওনার যে এই যে বোনের বড় বোন এই তো বাড়িতে আছে, উনার বড় বোনটাও টাকা দিছি। উনার ছেলে বিদেশ যাইতো, বলছে টাকা দিতাম, আমি ওনার হাতেও টাকা নিয়ে দিছি। ইনো আপন নিজের হাতে টাকাটা নিয়ে, মানে আপনি এতই স্বচ্ছ মানুষ, একটাও কিছু করেন নাই? জি, মানে কিছু করেন নাই? জি না, সব ঠিকঠাক ছিল, তারপরে আপনার পিছনে লাগছে। জিজ্ঞাসা করেন, মানুষ আছেন এলাকায় আছেন, এই চেয়ারম্যানের জিজ্ঞাসা করেন, এই এলাকার বাবুল নামে আরেকজন লোক জিজ্ঞাসা করেন। চেয়ারম্যান শেষ করে দিয়েছে। আপনি চেয়ারম্যানে কি শেষ করছে? উনার কি দিও করছে? দেন তো ফোন দেন তো, একটা লোক ফোন দেন, আছে নাম্বার? আমি একটা জিনিস একটা কাজ করেন আপনারা, বলছি এইভাবে হবে না। আপনি শিক্ষিত মানুষ, একটু রেডি হন, আপনি একটু আসেন, আমরা থানায় বসবো। আপনি আসেন, আপনি রেডি হয়ে একটু আসেন তো, আমরা ওইখানে স্টেটমেন্ট দেব। আর হচ্ছে চেয়ারম্যানকে আমি থানায় ডাকাই, ঠিক আছে? সবাই থানা কল করেন, উনি তো ছিলেন অনেক কারণ আর যদি আপনারা যদি বলেন যে এখানে আপনারা সঠিক তথ্য দিবেন আমাদের, তাহলে আমি তো ওই পর্যন্ত আপনাকে নিব। আপনাদেরকে যা বলছি আপনি সমাধান যদি করেন তাহলে তার সাথে কথা বলেন, তাহলে আমি ওই পর্যন্ত আমি যাব না। হ্যাঁ, আমার কোনো ইন্টারেস্ট নাই এখানে। হ্যাঁ, সমাধানের তো আমি কি সমাধান করব বলেন তো? সমাধান আপনাদের মধ্যে সমাধান আছে, আমি বললাম তো, সেটা আমাকে স্যার আপনারা করেন। আপনি সব টাকাই আপনি বলতেছেন আমি দিছি, আর ওনারা বলতেছে 1 টাকাও পাই নাই। উনি আরো কিছু টাকা আছে, আরো কিছু টাকা আছে, খালি 54 টাকা না, 54 লক্ষ টাকা সবই বলে 1 টাকাও আপনি দেন নাই। কোথাও গ্যাপ আছে রে ভাই, শুনেন, আপনি আমার সামনে লাগবেন, আপনি তারাই নিয়ে আপনারা আলাদা কথা বলেন। কথা বললে আপনার এটা মীমাংসা আছে। কি বলা হয়েছে? চেষ্টা করা হয়েছে, কিন্তু উনাদের একটাই ইচ্ছা যে ওনারা শুনেন, আপনি আমি বলি এই যে লোক আমাদেরকে সাল্লা দিয়া বিদেশিত, এই যে আমাদের টাকা, আমাদের সব ডকুমেন্টস আছে। এই লোক মাদক পাচারকারী, উনিও মাদক পাচারকারী, ওনার বিরুদ্ধে মামলা রেডি আছে। এই যে আব্দুল কাদের মইনুদ্দিন, ওনার মামলা আত্মসাৎ করছে। আপনাদের লোক জি জি জি, মামলা অন্যটা বিদেশ, ওনার অনেক মানুষের টাকা আত্মসাৎ করছে। সেটা হচ্ছে তার বিষয়, এটা তো আমার বিষয়। আমি অভিযোগ দিই, আমি অভিযোগ জানাই অনেক টাকা এটা তো অন্য সাবজেক্ট। এই শুনো, আমরা তো 54 লক্ষ টাকা আমাদের সাথে কথা বলো, যদি আলাদা না করে ওরা কোনোভাবে যদি শেষ করে, তাহলে আমি থানা বন্ধ নেওয়ার দরকার নেই। ভাই শুনেন, আমরা পরে কি জানেন, পরে আমার ঠিকই মানুষে বলে যে স্যার এটা সুযোগ দিলেন না তো আপনি। হ্যাঁ শুনেন, আমরা যখন আমাদের তো সবাই আত্মীয়তার মধ্যে সবকিছু বিশ্বস্ততার মধ্যে, আপনি উনারে নিয়ে আপনি শিক্ষিত টিচার মানুষ, আপনার প্রতি শ্রদ্ধা থাকবে আমার। আপনি যে আমার অফিসে নিয়ে আপনার কথা বলেন, আমরা এটা বন্ধ রাখো, আপনারা কথা বলেন। হ্যাঁ, আমাদের আয়ত্তের বাইরে থাকে, তাইলে তো আমরা কিছু করতে পারবো না। সেটাই আপনি বলেন না, সেটা আমি আছি তো। আপনার আগের বিষয় আর এখনের বিষয় তো এক না। হ্যাঁ, লাইভ বন্ধ দাও, আপনার সামনে দাও, মিলে আলাপ করো, সমস্যা নাই।
আরো অন্যান্য আছে। ওনার ময়ূর ভাই আছে, ওই যে ওনার মামু আছে, মামু আছে। ওনার ভাই ওনার নিচে। সেলিম ভাই, ওই যে উনি আছে, জিজ্ঞাসা করেন। আচ্ছা ওইটা মোমেন্টে রাখ 10 লক্ষ টাকা আছে। দেন আপনার আমার কাছে অভিযোগ দেন, আমি ওনার ধরবো, সমস্যা নেই তো। অভিযোগ অলরেডি পাইবেন, এই অলরেডি মামলা অলরেডি এই যে আদম ব্যাপারী আরে ভাই মামলা তো বছর ঘুরে, কিন্তু আমারটা তো নগদ। নগদ হ্যাঁ, হয়, ঠিক আছে। আর তো মামলা তো ঘুরবে 10 বছর, আর আমার কারবার তো নগদ। আপনি অভিযোগ দিবেন, আমি সাথে ধরবো। আমি বিচার দিই। আমরা আপনি যেভাবে বলবেন আমরা রাজি আছি। ওনার কমিশনারে বলছে যে আচ্ছা উনারে পরে ধরে উনি যাইতে পারবেন না, ওনার ছবি টবি নিয়ে যেতেছি আমি এখন, হ্যাঁ। যেভাবে উনি ওনার বাড়ি ঘর ভোটার আইডি সব নিতেছি, উনি যা কই আপনি ব্যবস্থা নেবেন, আমারে এটা ওনারে ধরবো, আমার লিখিত অভিযোগ দেন, ওনারে ধরবো। মানবাধিকার বিভিন্ন কমিশনের প্রতি আমরাও শ্রদ্ধাশীল। আমিও মানবাধিকার আইসেন, আপনারা বেশ ভালো হয়েছে। সদস্য আসলাম। বাংলাদেশ মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটি। তার নামে অ্যাকাউন্টে চেক আছে। শুনেন, এই তো মামলা তখন অ্যাকাউন্টে চেক আছে তার নামে। তখন হকের এই যে নামে check বিষয়টা আছে। চেক করলাম, এই যে বিষয়টা এটা আমার এই নিজের মামলা মধ্যে আছে। গণনা করছে। অন্য এখন কল্পনা কিছু কাল্পনিক কিছু না, এই মামলা previous বিষয় নিয়ে তিক্ততা বাড়ার কারণে এই পর্যন্ত মানে বিষয়গুলো আইছে। ঠিক আছে, এরপরেও যেহেতু হইছে, আমরা অনেক চেষ্টা করছি ওনাদের সাথে, হ্যাঁ চেষ্টা করছি, কিন্তু ওনারা না হন শেষ হন যা কিছু বলার বলি। আপস আপনারা যখন আমরা- আরে ভাই এই শুনেন, উনি এই আপনারা তো করতে পারে। আপনারা তো ওই যে আব্দুর বেশি রশিদ বুঝেন, বাবুল যে আপনারা বেশি বুঝেন, হ্যাঁ। আব্দুর রশিদ বাবুল যে এটার সমাধানটা কি? আমি তো আসছি হন, আর সে তো আমার কাছে গেছে। উনিও আমার আপনি কথা বলেন তার সাথে, এটা আমি দেখবো, আর যাতে না পারে। উনিও আমার ময়ূর ভাই ভাই শুনেন, ওই যেখানে কথা শুনেন, রেজাল্ট কমাইয়া ভালো। না বেজাল তারা বাড়াইতেছে যাইতে যাও আমারে কাউন্টার হইছে আমারে মানে লাস্টে জায়গা দিতে পাইতো। অস্তিত্ব রাখতে নাই এই আলোকে ভাই আপনার আরো বিচার হইছে, চেয়ারম্যান আতিক সাহেবের সাথে আমার কথা হইছে। আব্দুর রশিদ বাবুল ভাই লোক আমার হ্যাঁ, আমাকে বলছে চেয়ারম্যান যা বলার আমি সব জানি না, শুনে বুঝে কেন আমি আসছি। জি ওই আব্দুর রশিদ বাবুল আর এই অত্র অঞ্চলের মানে কোনো মানুষের লোক আমার কোনো সমস্যা নেই, কেউ লোকে আমার কোনো সমস্যা আসেনি, আপনারা জানতে পারবা, জিজ্ঞাসা করুক। আমার লগে সমস্যা আমি আইছি। এ বড় ভাই এদিকে এস। ওটা আমি দেখাইতে পারবো। হয়। উনি কি হয় আপনার? টাকাটা মারিয়া উনি আমার ছোট ভাই। ও আপনার কয় ভাই? তুমি কিলা উল্লা মারিয়া ফেলিছি সাইদ ভাই সাইদ ভাই, ভাই মারা গেছে। আপন ভাই। তুমি জান তুকাইরা হোক গাঁৱত যাইরা আর ওখানে যাইরা আরে ভাই মামলা আছে, মামলা দেওয়ানি লইছে। বাচ্চারা আত্মসাৎ হচ্ছেন টাকা। মামলা দেওয়ানি লইছে। হ্যাঁ, মামলা আছে। মানুষের কাছে যাইরা কোন লোকে যাও শুনেন। আপনার তো আপন ফুয়াত তো ভাই নাকি? জি। আপনার আপন ফুয়াত তো ভাই। না না মই করব বনে জামাই মই করব বনে জামাই খালা গরব বনি যাবে। যে খাবিনো জায়গা মারছেন মই করব বনে। আপনার বোন কি একজন লন্ডনে পাঠাইছেন নাকি? জি 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 এরপরে সৌদি পাঠাইছেন ভাই এটারে নাকি? না জি সৌদি না, আমরা এই ডালি তুমি নিতেছেন আমাদের টাকা আত্মসাৎ করতে দুই ভাই সবকিছু এই টাকা দি দুই দুই বিয়া করছেন ঘর বানাইছেন তাই তো বিচার থেকে কমিশনার বুঝছেন ওনার ফুয়া এবং ওনার ফুয়া সহ বেকার উনি কি হয়? ওনার ফুয়া এবং দামান সহ তারা মামলা করেন আপনি মামলা চাকরি দিব মামলা করেন অবশ্যই। আমরা তো এই মামলা নিয়ে আসছি না অবশ্যই, আমরা টাকা পাবো আমরা টাকার জন্য আমরা আসছি আপনি এই মামলা জানেন না আপনি মামলা করেন অবশ্যই। ডকুমেন্ট নিয়ে যান আচ্ছা অবশ্যই দেখি। আচ্ছা ঠিক আছে, আপনারা মামলা নাই, আমি মারতেছি, আমরা যে ঠিক আমরা আছে? আসছি এই মামলা আলাপ করেন আমরা মারতেছি। এটা আলাপ আঙ্গুলা খাইও না তুমি আঙ্গুলা খাইও না আচ্ছা দাঁড়ান, আপনার কাছে- এই, এই, আপনি আমার সাথে কথা বলেন ভাই। ওনারা আছে প্রশ্ন করবে উত্তর আচ্ছা এই দাঁড়ান, এই ভাই কিছু কথা বলে। উনি এই ভাই কিছু কথা বলে, বলেন। তুমি আইনো নতুন মানে ফোন দেখো আইনো মানুষ এই আচ্ছা, এই, আইনো মানুষ এই যে হ্যাঁ বলেন বলেন। আমি কইতে চাই আর যে মামলা দিছে তো খালার করে বলি আর ই আমার আপন খালার করে হ্যাঁ আপন খালার করে ভাই, আপন খালার করে বল খালার করে বোন, এটা আপনিই তো শেষ করতে পারেন। এটা ফারা জান না, আমার আব্বা আইছিলাম ওটা শেষ করা লাগে, সেরকম আছে তার তখন আমার আব্বা ক্যান্সার বেমারি মানুষ টাইম চলে গেছে কিন্তু এটা কত সালে ঘটনা? ও প্রথম Immediately যে এই মামলা পরে গিয়ে মামলা হয়েছে এরপরে মামলা সমাধান হলো। আগে আপোষে আমরা চেষ্টা করি তো এনে তো বেশি মাতিয়া কোনো ফায়দা নাই। তখন দেখা গেছে যে আমি ওদিন কইলাম যে এই যে খাবিনোর মালিকটা, এই খাবিনোর মালিকটা তো শুধু আমার বোন, একটা খাবিনোর মালিক তো মনে করেন বাচ্চাও না, না ওর স্বামীও না। না স্বামীও যদি কয় জলবালাই দিছি আর না বাচ্চা কয় যদি জলবালাই দিছি কোনো দেখার বিষয় না, খাবিনোর পয়সাটা কই খাবিনোর মালিক তো যে কোনো আমার মার খাবিন হোক বিবির খাবিন হোক, এই খাবিনোর মালিকটা তো শুধু আমার বোন না আর কেউ আছে না আর কেউ নাই। এই টাকাটা খারে দেওয়া হয়েছে আপনিও খুব আমার 52,000 দেওয়া না, কুলাওড়া দেওয়া না, সিলেট টাউনও দেওয়া। এই শুনেন, আপনাকে অবশ্যই অবশ্যই আপনি যে টাকাগুলা দিচ্ছেন
দিচ্ছেন, যদি দিয়ে থাকেন কোনো না কোনো ডকুমেন্টস আছে ভাই, এগুলো আমারে এগুলো বুঝাইলে হবে না। আমরা যদি এগুলো কাজ করি আমরা বুঝি। আপনি 54 লাখ টাকা আমি লেনদেন করবো, হ্যাঁ আমি এমনি দিয়ে দিব, এরে দিব, এরে দিব, এরে দিব, টাকা থেকে কিছু দেওয়া হয়েছে, হ্যাঁ কিছু দেওয়া হয়েছে, 20 লাখ টাকার মতো দেওয়া হয়েছে। হ্যাঁ আর এই যে 20 লাখ টাকার মতো দেওয়া হয়েছে, ইনো তো মনোরগা সবু নিজের, ইনো মিশা মাতার কিছু না। মামলার গাওয়া আছে। ওই 20 আমি লাখ পাইছি, টাকার সব মতো পাইছি। দেওয়া হয়েছে, আরো 1 লাখ দেওয়া হয়েছে, 21 লাখের মতো দেওয়া হয়েছে। দেওয়া হইলে আর দেওয়া হয় নাই, দেওয়া হইলে মনোরগা যে তান মার্কেটের একটা পয়সা আছে, আরো কিছু জায়গা বিক্রি আছে শুনছি যে আমরা ওই যে সিআইডি অফিসও গিয়ে আমরা পাইছিলাম, ওই যে তান বাড়ির 12 লাখ টাকা এও কিনো কিন্তু দেওয়া হয় না। উনি তো আমাদের কাছে তো আরেকটা বিষয় বললো যে লালাবাজার মার্কেট আছে, এটার ভাড়াগুলা বেশ কিছুদিন উনি খাইছে। উনি খাইছে। আরেকটা জায়গা খাওয়া না, কেনার জন্য দিছিল, টাইম দেওয়া এই কথা বলছো? বলছি স্যার, এরকম কোনো গ্রাউন্ড পাচ্ছি না। উভয় পক্ষ মুরব্বী। আমি দুইটা কথা মাত্র আপনি মাত্র আগে আল্লাহর বাদে আমার বাগনির যে টাকাটা বুঝাম মামলা হয়েছে, আমার বড় বই, আমার বাগনা, আও আমার বই বনিগুলো বাগনা, আমার এক মার ভেতরে এক বাতর কথা বুঝছি নি। আমি আল্লাহ স্মরণ করে কইতাম পারবো, বর্তমান আমার জানা আছে আমি বাগনা লাগিও আমি বেইমানি করতাম নাই, ও লাগিও বেইমানি করতাম নাই। দুইজনই আপনার আপন, একদম হকালালি কথাটা আপনি বলেন। আমি যদি টেকা আনছে ওলা জেলা শুনছি আমি এই টেকার বিষয়ে গিয়া এই বস্তা কিন্তু আমি জানি না কথা বুঝছেন। তাই তখন আমার বাগনি আমার লন্ডন আসলাম, তখন আমার বাগনা আনছে কেন আমি জানি না কথা বুঝছো। আমি লন্ডন যখন জানি এটা পরে পরে শুনছি, তাহলে আমি তারে এইটা গুরুত্ব দিয়েছেন, তার জিজ্ঞাসা করছি না আচ্ছা আমি মিশা নিতাম জিজ্ঞাসা মনে আমি আমার যে সময় বাগনিটা বানাইছেন লন্ডন থাকে, আমার বাগনি লন্ডন, আমার বাদে আমি আমার ভাই ছোটো ভাই ও তারও আমার হরু ভাই তারও মামু তার গরো তারা সব গেছেন, ও আমার বাগনিটা মান গেছেন লন্ডন থাকে, তার সময়টা কম আমার দেখছই না, ও আমারও বাগনা টাগনা আসলা এও আসিল না। আমি নিশ্চয় ডাকিয়া বিয়া আমার তখন তো লন্ডন ওর সময় তো মানুষের সেরা ছবি জায়গার থাকে না, আমার চিনছে না, ও তারা কইছেন যে ও তোমার 2 নম্বর মামু, আমার 1 নম্বর ভাই মারা গেছে, ও কইছে মামু আপনি বউকা আমার দোকান, ও আমার ভাই 2 বইছি আরও তারা এরা বইছে বউ মাঝে কইলা আপনার আমার টাকাটা আমার 52 লাখ টাকা 54 লাখ আমার খাবিনোর জায়গা আপনার বাগনির আমার নাই, আমি হইলে আমার না আমি দাবিও করতাম পারি না, কিন্তু আপনার বাগনির টাকা আও আপনার বাগ নাই নিছে আপনারা 2 আমিও কোথাও সমাধান বেলাও আমার সময় আমি যাইতাম গিয়া, যদি সমাধান আপনার এগুলো করতে না পারেন তখন আমার জানাও গা, আমি আর সর করে বলি ওনে তো দামান ফলাই দিবানি না বাগনার খান যেসা গাউন রবি তো লইলে কইবা পারনা নিও বাগনার বিশেষ করতায় দামান তো জ্ঞান শেষ করতে পারনা নি আপন ভাই তাহলে ইয়া আপন বাগনা আমার বনি করো বাগনা তখন আমি সত্য করোনা পাইতেছি আমি তারে ওখানে কইছি আমি আমার বাগনা মামলা মরি যাও নাইলে আমার বাগনি মরি যাও, আমি মরি যেতে মরবার সময় আমি আইসি 4 দিন আসলাম, আমি 14 টাকা আমি খরচ করে যাইছি আপনার মাত্র আমার বাগনার জড়িত হয়েছে। আচ্ছা দাঁড়ান আমি শুনলাম এই কথাটা, ওনে মানে ফিনিশিংটা বলেন কি পাইছেন আপনি last? ওনে ফিনিশিং হয়েছে বাদে আমরা কইলাম আচ্ছা আগে আপনি ওইটা 4-5 দিনের সময় আছে, 2 দিন আর ভিতরে আমরা দিয়ার বাদর দিন এদিন তো ভাইলাম না, বাদর দিন আমার বাগনারে ভাইছি ভাইয়া কইলাম পাইছি ও বাগনা জিও না ও তেরোয়া বলা বেটা আইসলে আর আমার বাড়ি তাসনালিও আছিল, আমি আর তো হেও যাই ঘর তাসনালি তোরে ভাইলে কইব আমার বাইর কথা কি যে ওই দিন 2 মামুই আমরা তোরে ওগুতা কিতা আসল বিষয় জানতাম বা ওগুতা শেষ করিতাম কিতা বা তুই আবার টাইস এ কইছে আমি তারা লোক আমার দেনলেন নাই কথা বুঝছো নি, আমি কুত বইতাম নাই আমার দেনলেন নাই, আমি বললাম তোর আমার দেনলেন তা হোক না তা হোক একবার বই যাই আসমালিও না বাজারে তুকার আমার বাইর কথা কইলাম ওই সালা তারেও মনে করো ওলা হয়েছে ও বাদে মনে করো 2-4 দিন 6 দিন গেছে একদম মানুষ 8 দিন দিতে নাই 2-4 দিন বাহার চাই ওটা আমাদের বাহার চাই তাও বাদে 5-6 দিন গেছে কি ওনা আমার ভাই ঘুরে কইরা ও হাতে কিতা হলাই গান আপনার কোনটা কইলা না হানা আমার কোনটা কইলা না তখন আমার ভাই রয়ে হইলো কিতা হইতাম বাবা আমি বলে রে ও এ গান কইছে গান কইলা অনেক দুনিয়া যে সবাই যাবে আর জীবনে
সাবিনের যে তার যে বাপ আমি আইছি লইয়া এখন টাকা কত দিছে কত পায় এগুলা জানেন? টাকা 21 লাখ না 20 লাখ দিছে। আর বাকি পায় কত? আর বাকি বাকি কত কাগজ লেখা আছে, কাগজে পাইবা। আমি তো কইলাম কত টাকা আইনছি জানি কাগজে দিব। আপনার তো বোন আছে, ও আমার বোন আছে। বোনের একটু আপনার বোনের আপনি জিজ্ঞান তো, আমরা না জিজ্ঞে কয় টাকা পায় হকালালি বলতে। আমার বোন দে হ্যাঁ জিজ্ঞান, উনি তো জানে মা। টাকাটা কেন আপনি জিজ্ঞাসা করেন আমরা আপনারা জিজ্ঞা বলে আমরা দুই ভাই আমাদের কাছে তো আপনারা এখন কইলে তারা কইছে যে 2 থেকে 2.5 লাখ টাকা পায় আর বাকি কোনো 2,70,000 টাকা পায়। আপনি বড় না উনি বড়? ওনে আমি কইলে আপনার আমার ফিনিশিং কথা আপনারা আমার তুলা তখন আমার বোন জমাইতো আমি ফিনিশিং গেছিলাম। আমার বোন জমাই আমার বানা খুলা উলার ওনে আপনার ওই নিজের মতন মাইরের ফর গাউ তোলা করতাম। ও আমার বোন জমাই মুরব্বী মানুষ আনছি আনি আর ইগু কোনো সমাধানের জায়গা দিছে না, তারা সমাধানের জায়গা দিছে না। আপনারা খেয়াল করুক, টান দিছে না তারা টান দিছে না। আমার বোন জামাই খুলে উলা তার আমি গেছেন গিয়া আর তাই মরলেও তাই বেজাল আইতা নাই কথা হইতেন ও আসলে না পাওয়া। এর বাদে আমরা একলা কইলাম দেখ বা তোর কারণে মানুষ গেল গরু আমরা এগুলা শুনতাম না। আর আপনি তারারে আপনার বোনের জিজ্ঞান যে সমাধান কি তারা করবে নাকি আমরা ঢাকা বন্ধ আমার আমি কর্মগুলা তারা তো আকবেল থাকে ও না আমার বাগনা ওদের পেট্রোল রাতিছে উঠিয়া কইতা তো যা টেকা খাই আইছে টেকা খাই আইছি মামুন টেকা খাই আইছি এটা মানুষ টেকা খাই আইছি না 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 সমরে ওইটা টেকার মানুষ আইছি টেকার মানুষ আইছি স্যার টেকার মানে কিটা আর কিটা মানুষ আইছি যাও টেকার মানুষ আইছি কইয়া যাইতা নি পয়লা থাকি পয়লা থেকে কই টেকার মানুষ আইছি আমরা টেকা খাই আইছি সমাধান হতো কিটা একটা মাতে এই কথাটা ফল্ট করছে কথাটা ফল্ট করছে। হ্যাঁ এরা আমরা আছে টেকা খাই আইছি নেয়ার পক্ষে। তোর মামুন লাইনি আমরা আমি একটা কথা তোর মামুন লাইনি আজকে যখন আমি বাইরে আসলাম সম্পত্তি নাই যা কিছু মানুষের টাকা আমি আসলাম বাইরে এমনকি মানুষকে সুদ দিচ্ছে টাকাটা যে তার কাছে তো আছিল আমি বাইরে থেকে আমার ঘরে বাজারে একটা দোকান আছে তো আমি 3 বছর আগে কইছি যে বোন টাকাটা তার কাছে নিও গিয়া আমি যখন কইছি 3 বছর আগে তখন তানরে কোয়া হইছে যে হলো তখন কইলা রিপন হলো ওর যে টাকাটা নিয়ে তখন তাই নুটা উত্তর দিছেন যে এত তার মারেও মারে বাপরেও মারে ঘর দর বানাইলো আর অন বড় এইগুলো মানুষ বালা না তো মানে আমার দুইটা কথা শুনবানি আর আমার জীবনে আমার কথা কইলে না যদি মারে মারার কথা কইলে রে আর ওর মেলানি মারতাই না ওনে আমরা সমাধান বইছিলাম বাড়িতে আইছিলাম আর সাইবার জন্য আমার বাগ না ছিল আমার হুয়া আছিল বলবো আমরা নিজেরা দুইজন মানুষ আসলাম ইয়া কইটা ওরা ওটা বেজালান ফুলাই দেই বাগ না আল্লাহ আছে এত ক্ষতি নাইলে লাভ আমি খাইলিছি ওকলটি আর নিজের মাঝে ওকল মাপ 10 টাকা দিও মানুষ লাখর খুশি হয়ে যায় মাপ দে আমারে দুই দিলাম খুশি হয়ে যায় 10 টাকা খুশি হয়ে তারা তুই আমরা 10 এর মধ্যে 2 দিলাম মাপ কর টাকার মাঝে একটা বিবেকের উপরে তো ক্ষতিরে স্বীকার করিয়া আর মামুরে খো আমরা দেখমু তান্তালের লোকে মায়ের করমু যেখানে ই টাকাটা দিলে না গরিবা খাইলি অতটা টাকা আপনারা দিবার আল্লাহর বাস তখন থেকে আমরা সকলটি টাকা আমরা সুযোগ পাইছি না আমরা চান্স এইরকম তো কত সুন্দর ব্যবস্থা সবাই মনে করেন আত্মীয় স্বজন ওদের আমার আপন ভুল করে ভাই সবাই আত্মীয় এরা আপন ভুল করে ভাই ওই যে বইনের যে আমরা যে পয়সা সবাই আছে আমি কইছি ওনাকে বিশ্বাস হয়ে গেছে অল্প টাকা হয়েছে আসছে বলমু বলা পর্যন্ত কইছি স্যার না 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 অল্প টাকা দিলাম দিয়া খালি শিকারাইও আর আমরা কইমু আল্লাহ আপনার বহুত টাকা পয়সা দিছে লিল্লাহ সদকা বহুত দিরা আর মনে করুক লিল্লাহ আমরা ওখানে মিলিয়ে আপনার টাকা কাবিনের পয়সাটা একটা হিসাব শেষ খাইলিছি কারণ এই টাকার আর এখানে সব কিছু লোকসান সবাইকে বিশ্বাস হয়ে যাবেন লোকসান কইছেন যে মার্কেটের যে পয়সা 25 26 টাকা লেনদেন করে সুলাইমান দে বলো যে থানায় নিয়ে যেতে থানায় স্যার বলতে তান তো বানবন্দিতে হইছে যে তাইন 2008 সাল থেকে 10,000 করে পাইরা আর তাইন পাইরা 15,000 তো তানরে জিগাইছেন যে 15,000 সিআইডি জিগাইছে 15,000 কারে দিছো তাইন কইছেন কারেন্ট বিল দিছি পানি বিল দিছি ওলতা দিছি তানরে জিগাই নিয়েছে তাইন কইছেন আমি 10,000 করে পাইছি এখন বিগুন বেলা তাইন কইছেন আমার তারিখ নাও ওই মাসে 10,000 করে খাইছি 2008 সাল থেকে আমার বউর কাবিনের পয়সা কইছে একটা জায়গার বেচার 12 লক্ষ টাকা খাবিন হইল 54 টাকা আপনি 54 লাখ টাকা না তাইন কইছেন যে 10 লাখ টাকা না 14 লাখ টাকা এখন গেছে কি ইন্টারেস্ট এখন আপনার ডকুমেন্ট রয়েছে আমি আমার ডকুমেন্ট যদি পাই আমার বোনের খাবিনের টাকা পাই কারণ দুলাভাই এমিডেন্স দিয়া যেগুলো
বলে পাই আপনারা যদি পারেন আমার দিতে আর যদি আমি পাই না অবস্থান আছে ওইটা অবস্থান তো এরকমই মানুষের টাকা দুরন্ত ডিয়ারি এই তো আমরা মতো মানুষের সাতবার খাড়া করে মরতে পারবো আমার আপন পুকুর আপন ফুফু করে আর যার টাকা মারছে আপন ফুফু করে বই ক্যাশ আছে মনে হয় ক্যাশটা আছে উনি ওই টাকা দিয়ে চেষ্টা করে অ্যাকাউন্টের টাকা তুলি দেখছে যে টাকাগুলো যে টাকাগুলো এটা নইছে না এটা 15 লাখ হইছে 20 লাখ 25 লাখ টাকা হইছে অন্তাই বাদে 20 লাখ হইছে টাকাগুলো বাদে পয়লা হইছে 40 লাখ অন্তাই হইছে 35 লাখ 35 লাখ তুলে হইছে আরবার হইছে 30 লাখ 30 লাখ তুলে হইছে 25 লাখ 25 লাখ মানে স্টেটমেন্ট বিচারা জানে পিস দিবি এইভাবে অ্যামাউন্ট কমে কমে আইছে দুলাই জানে দুলাই তো খবাইছে দুলাই টাকা কিটা টান দিপ পিস দিবি এরপরে রাখি তো এরপরে তার বিকাশে টাকা দইছে আর 6 লাখ স্যার ওখানে একটা বিষয় আছে এটা তো ডকুমেন্টের কথা কইবো এখানে যে জায়গাটা বেচা হইছে না তখন আমার দুলাভাই আছে না দুলাভাই ওকে 3 লাখ টাকা গিফট করছে আজকের বিষয়টি অত্যন্ত নিন্দনীয় একটি বিষয় সবাইকে শেখার জন্য বলবো আমরা যা দেখতে পেলাম এবং বুঝতে পারলাম এই যে বোনের টাকা ভাই আত্মসাৎ করেছে তাকে পাওয়ার দিয়েছিল দেশ এবং জাতির উদ্দেশ্যে বলবো আপনারা সবাই দেখেন এই ধরনের কাজে প্রবাসী যারা আছেন আর বিশ্বাস করবেন না বিশ্বাসের জায়গা রয়েছে না ভাই ঠিক বলছি কিনা আমরা যা বুঝতে পারছি একজন ইংল্যান্ড প্রবাসী বোন বিশ্বাস করে তার আপন ফুফাতো ভাইকে পাওয়ার খালাতো ভাইকে পাওয়ার দিয়েছিলেন যে আমার জমিটা বিক্রি করে আমি অসুস্থ আমি আসতে পারতেছি না তুমি একটু আমার অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দিও ডিপোজিট করে আর সেই ভাই কি করছে সেই টাকাটিকে আত্মসাৎ করেছে এই জন্য এই জগতে আর বিশ্বাস আর রইল না এবং তার বিরুদ্ধে যাতে রাষ্ট্র সর্বোচ্চ বিভাগীয় ব্যবস্থা নেই এই জন্য আমার অন ক্যামেরায় স্থানীয় জনপ্রতিনিধি আছেন এই যে একজন মুরব্বী আছেন আরো গ্রামবাসী আছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি রাষ্ট্রকে আহ্বান জানাবো এখন আমরা এখানে আছি দেখি সে কোন সিদ্ধান্ত যায় যদি না যায় তারা নেওয়া হবে এবং দ্রুত তাকে আইনের আওতায় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে সে কি করতেছে আপনারা কি জানেন এই ব্যাপারে কথা কি সঠিক বলছি আমি সঠিক বলছেন এটা তো ক্যামেরা তো এখানে হ্যাঁ সঠিক এটা প্রতারক না সঠিক সে প্রতারক চিটার এই লোক চিটার পরে চিনার এখানে আমরা সবাই চিনার ওর ছোট ভাই বলতে আমরা সব টাকা খাই যাইছি স্যার এমন কোনো রেকর্ড নাই তেরে আসছে এমন কোনো রেকর্ড নাই অ্যাগ্রেসিভ আমরা সামনে থাকা অবস্থায় সে চায় মারতে আসে মারতে আসে ওইখানে যারা আসছে সবাই কিন্তু ওদের আর রাখাল ভাই, সবাই ওদের এমন কোনো রেকর্ড নাই আজ পর্যন্ত কোনো ব্যক্তির চাইরা লাগাইছে করি আমরা মেহনত দাদার বুঝা বইয়া এবং মেহনত করি বাদ খাই কোনো কোনো চাইরা লাগাইতাম না সবচেয়ে মজার বিষয় যেটা এখানে যারা দেখতেছেন সবই হচ্ছে আমরা সব আমরা আপন, আমরা যে নিজের। প্রতারকের কাছে সবই প্রতারকের আত্মীয় স্বজন কিন্তু তারাই কিন্তু তাকে দুষতেছে আত্মীয় স্বজনই বলতেছে সে ভালো না এটাই আপনার সাথে থাকবেন এই কি সুলাইমান শুনবে এই বেজালে গিয়ে আমরাও তো বেজালে গেলে তো আমাদেরও কোর্ট পর্যন্ত যাইতে হইবে বুঝছো সাক্ষী মাক্ষী দাঁড়াইতে হবে এগুলা এরা কি অল্প অল্পর মাধ্যমে এরা শেষ করতে পারে না কোনো ওয়ে আছে এখন তাদের এমন তো তারা কম বলে যদি একটু আরো তাদের চাওয়া এবং তাদের দেওয়া থেকে যদি ডিস্টেন্স থাকলে ওইটা আমরা সমঝোতা করি। শুনেন আমরা বেজাল চাই না কেন আমাদের নিজেদের পেরেশানি কথা বুঝছেন হ্যাঁ মামলাটা নিলে পরে আমাকেও আমার লোক কোর্টে পাঠাইতে হবে স্যার আমি অনেস্টলি কই হ্যাঁ। সম্মান রাখতে কইরা জি। যে বিষয়টা একটা জিনিস থেকে আস্তে আস্তে তিক্ততা বাড়িয়া এই পর্যন্ত আইছে বিষয়টা কিন্তু যেভাবে পাহাড় দেখা যায় আর মূল বিষয়টা এটা নাই ওটা হইল শক্তির কথা যেটা এটা অন্য কেউ মানুক না মানুক যে প্র্যাকটিক্যাল ইয়ে করছে এ জানে তো যাই হোক এখন যেহেতু এই বিষয়টা একটু জানেন একটু বলেন তো আপনি এইটাই বলতেছি না বলতেছি এখন যেহেতু নির্বাচন পারপাসে একটা সমস্যার তৈরি হয়েছে এই সমস্যারে কেন্দ্র করিয়া নির্বাচন পারপাসে মানে হ্যাঁ আমাদের আমার ভাই তো বিএমপি জাস্ট সমর্থক কোনো লিডার প্রথম সারির কোনো আমি শেষ করিলে কোনো নেতা নাই যাই হোক এরপরেও নির্বাচন আমাদের একজন খালারগড়ের ভাই উনি লন্ডন থাকেন তো উনার চাচাতো ভাই একজন মেম্বার উনি ইয়ে করছে তো উনি ফেল করার পর থেকিয়া উনি আমাদের প্রতি আক্রোশ হয়েছে যে আমার ভাই অন্য একজনের পক্ষে কাজ করছিলেন এরপর থেকিয়া উনি মানে শুরু হয়েছে যে আমাদের উপরে প্রবলেমটা ফার্স্ট প্রবলেম শুরু হয়েছে আমরা একটা ব্রিজ ওখানেও পাস করাইছি 56 লক্ষ টাকা দিয়ে হ্যাঁ আমাদের সাবেক মরহুম এমপি মহোদয় যখন এমপি মহোদয় যখন আসলা তাইন থাকতে ব্রিজ এইদিকে প্রায় 500 মানুষ এদিকে যাতায়াত করে আরো বেশি অনেক কষ্ট এখনো ইয়ে আছে বাসের ইয়ে আছে তো আমরা অনেক কষ্ট আমার ভাইয়ে প্রায় 1.5-2 লক্ষ টাকা বিভিন্ন জায়গায় খরচ করে আমাদের এলাকার সবাইকে নিয়ে পাস করাইছে কিন্তু ওই ব্রিজটা এরপর থেকে তিক্ততার কারণে ওরা মানে চক্রান্ত করিয়া জোরপূর্বক ব্রিজটা অন্য জায়গা দিয়া দিছে ব্রিজটা হয় না আমাদের সামনে আমরা পয়সা দিয়া
উনার জমি রাখিয়া আমরা দান খেত করছি, উনি তো ওনার সাথে বাইরে দিয়া পরের দিনে দানটা খাটাইয়া নিছি। 2 নম্বর। 3 নম্বর হইল আমরা যখন বিদেশ যাইতাম আমরা ইচ্ছা করছি, ওই যে লোকটা উনি লাল উনার আমি শেষ করি, উনার মাধ্যমে উনি মানব পাচার করে, উনার দামান আছে, হ্যাঁ ওনার নামে কি কোনো চেক টেক আছে বা স্ট্যাম্প আছে দেখো তো কাগজটা বিদেশের কাজ করে, উনি লোভ দেখাইছে আমার ভাই নামে কোনো চেক বই আছে ইটালি পাঠাবে। তখন আমাদের 2 ভাইয়ের পেপারস উনি জাল পেপারস দেখাইছে, এগুলো আছে এখনো আমাদের, বলছে যে তোমরা 26 লক্ষ টাকা দিবা, হ্যাঁ 26 লক্ষ টাকা দিবা আর 2 জন আমরা ইটালিতে পাঠাই। ভাই ওই পারপাসে না জান একটা মিনিট শেষ করলে খুবই সংক্ষেপে এরা সবাই কিন্তু আমাদের রিলেটিভ, 26 লক্ষ টাকা তারা ঠিক আছে পাইবো কই সবাই লই না আপনারা সবাই শুনেন পাইবো কই তা সবাই সবাই রিলেটিভ বন্ধ গরুর আছেন মাছ। আচ্ছা যাই হোক, এখন উনি বলছে যে আচ্ছা ভিসা হওয়ার আগে কিছু টাকা দিমু, ভিসা হওয়ার পরে কিছু টাকা দিমু। আচ্ছা যাই হোক, তখন আমাদের পেপারস বাড়িছে, পেপারস বাড়ার সাথে সাথে ওনার ওই যে আমাদের বনি জামাই, উনি লন্ডন থেকে আসছেন, আমাদের খালাতো ভাই, উনি বিভিন্ন ধরনের একটা অভিযোগ তুলছেন পরে। এই অভিযোগটা আমি সংক্ষেপে কইলাম, ইউনিয়ন পরিষদ ওই মইনুদ্দিন যে দুলাভাই তানোর মাধ্যমেও এটা সুন্দর একটা ফিনিশিং সমাধান হয়েছে। হ্যাঁ, এর মধ্যখানে কিন্তু এই বেজাল চলা অবস্থায় আমার বাইরের সাথে যে দুলাভাইয়ের যে লেনদেনটা আছে, হ্যাঁ উনি বিদেশ থেকে বলছে যে ভাই আমি তো দেশে আইলাম, আমার তো টাকার দরকার, বাকি যে টাকাটা আছে তুমি এটা দিয়ে দিও। হ্যাঁ, বাকি হিসাবে হইল 20 লক্ষ টাকা, আর ব্যাংকের সুদ মনে হয় আরো আপনার 2-2.5 লক্ষ টাকা হবে ব্যাংকের সুদ, মূল টাকা পড়ে। যাই হোক, উনি আমার ভাই এক চেকে উনারে টাকা 21 লক্ষ দিয়া দিছে, আর ব্যাংকের সুদের টাকা উনি বলছে যে দুলাভাই আসলে এই টাকাটা তো আমি মানে আমরা তো বিদেশ যাইতাম, আর টাকা ফিনান্সিয়ালি আপনারা কইছে কিছু সাপোর্ট করতাম, 5-7 লাখ টাকা আপনি দিলে আমরা ইজিলি যাইতাম পারবো, আরো ঋণ করবো, কিছু ঋণ করবো, আর আমরা কিছু টাকা আছে 5-7 লাখ টাকা আছে সব মিলাইয়া। উনি কইছে আচ্ছা ঠিক আছে আমি দেখবো না। তখন এই ইউনিয়ন পরিষদের যে সমস্যাটার উনি 20 লক্ষ টাকা নিয়ে আনিছে, বাকি যে টাকাটা রয়েছে উনি আবার কয়েকবার করছে যে আমার এই টাকাটা দিয়ে দে। আমার ভাই বলছে আমার একটু সময় দেন, এই টাকাটা আমি তো এই মুহূর্তে সমস্যায় পড়ে গেছি, আপনারা দিতেছি, একবারে আন্তরিক নিজের সুন্দর সম্পর্কের মধ্যে। এরপরে আপনার ঘটনা হয়েছে যে আপনার এই উনি সব সমাধান কুশবাস করে উনি আবার ইংল্যান্ড চলে গেছে। হ্যাঁ, শেষ। আমরা প্রায় 3 মাস পরে নোটিশ আসছে ওনার বিরুদ্ধে মামলা। পরে আমরা সিআইডি অফিস গেছি, সব এভিডেন্স হয়েছে, উনি বাড়ির ভাড়া তুলছে, উনি এই করছে। আচ্ছা যাই হোক, উনি জায়গার যে টাকাটা, তো আমরা আমার ভাইয়ে উনি স্টেটমেন্ট দিছে যে তানোর যে টাকাটা পাইব উনি ওটা তাই দিয়া দিছেন, কিছু টাকা বাকি আছে। এটা কত টাকা? ওই যে 2,70,000 টাকার, 2,70,000 ব্যাংকের। হ্যাঁ, যে এই টাকাটা স্যার পাইব অনেস্টলি, যেটা এই টাকাটা আছে। এখন যেহেতু এই টাকাটা পাইব, এই টাকাটা দিচ্ছেন না কেন, মানে একটা কথা না। হ্যাঁ, উনি তো সময় লইছে ওনার কাছ থেকে। কতদিন সময় নিচ্ছেন? দিতেছি। হ্যাঁ, উনারে আমি বলছি হ্যাঁ, মানে এটা কতদিন আগে সময়টা নিচ্ছে? উনি দেশে থাকতেন। হ্যাঁ, দেশে থাকতেন। ও এই দিন দেশে থাকতেন। এটা দেশে থাকতেন। কয় মাস আগে? উনি যখন আমি কবে গেছিল, আমি রাখছিলাম অ্যাকাউন্ট দিও করিয়া, উনি ব্যাংকে আমারে সুদ দিছে, দেখলাম যে আমি না, আমি বিচালারে আমি দিয়া দিই আমার। আচ্ছা, এখন আমরা সব এভিডেন্স আমরা সিআইডি অফিসে দিয়া দিছি। লাস্ট ওই যে বাড়িটা উনি দিল, কেন বাড়ি একটা কিনছে কত কোটি টাকা দিয়া, এই বাড়িটা আমি দখল করা তারা এলাকাবাসীরা যাওয়া দাউকা, তারা টান এলাকায় দাউকা, বাড়ি দাউকা। এখন লেনদেনটা এই বাড়িটা কোথায়? এই বাড়িটা কোথায়? এইটা তো আমরা জানি ভাই। এই বাড়িটা কই? যে একটা বাড়ি নিয়ে মানে পায়তারা করতেছিল, অধিকার ওই যে আনলো আমার বাড়ি ওইটা টাকা দিছিল ওনার কাছে কেনার জন্য আমার এলাকায়। আপনাদের এলাকায়? পরে বাড়িটা এখন কার দখলে? না, বাড়িটা এখন বাড়ির ওপর ওইটা রিটার্ন করে টাকা আনছে, ওটা স্বীকার দিছে, স্বীকার দিয়েছে। ভিডিওর মাঝে ভিডিও ফুটেজ আছে। আসেনি? সাথে আছে ভিডিওটা? জি, ভিডিওটা আছে। টাকাটা কি রিকভারি হয়েছে? যে ওনার কাছে আমার দেয় নাই। কত টাকা? পরে বিষয়টা আপনার দেখি তো ভিডিওটা, দেখি তো ভিডিওটা। সিআইডি অফিসও ভিডিওটা কার কাছে আছে দেখি একটু। সিআইডি অফিসও তাহলে এইটা কি বলেন তো? ওই যে 12,90,000, জি, যে 12,90,000। আর ভাই সবই কি মিথ্যা নাকি?
এটা কি চাইলেই করা যায়? আমি চাইলেই আপনার বিরুদ্ধে এইভাবে এভিডেন্স সাজাইতে পারবো? করা যায়, অনেকে করতে পারে। না না না, সুযোগ নিয়ে অনেকে সবই মিথ্যা, সবাই মিথ্যা। আপনি তদন্ত করেন, কারণ আছে তারা, উনি কেন বলবে? দেখি তো ওই ভিডিওটা দেন তো। আরো মানুষ আছে না? 12,90,000 টাকার গল্পটা বলেন, এটা বলেন তো, এটা সমস্যা নেই। এলাকার তো মানুষ আছে না, তারা এলাকার এখন আমি বলি আপনাদেরকে, আচ্ছা শুনেন, এখন এগুলা তো ডকুমেন্টারি সব বিষয়। আমরা অলরেডি কয়েকবার হেয়ারিং হয়েছে, সিআইডি স্যারের কাছে দিয়ে দিছি। এটা ডকুমেন্টারি বিষয়, এইভাবে উনি তো সব হাফিজ হয়ে বসে নাই। হ্যাঁ, উনি ডকুমেন্টারি যদি দেওয়া লাগে উনি দিবে, ঠিক আছে? যেহেতু মামলা প্রক্রিয়া দিন, আপনারা অন্য জায়গায় অন্যভাবে আপনারা দেখুকা, চেষ্টা করুকা, আমরা কোন যদি কোনো এভিডেন্স আমরা দিব, ঠিক আছে? আর এই বিষয়ে আমার মনে হয় না যে উনি এই মুহূর্তে মনে করেন এই যে হিসাব 12 লক্ষ 20 লক্ষ 21 লক্ষ এগুলো মানুষের পক্ষে দেওয়া সম্ভব। কিছু এভিডেন্স থাকবে না ভাই? এভিডেন্স তো অবশ্যই আছে। যেহেতু আমার এটাতে মামলা চলতেছে, তদন্তের পর তদন্ত হচ্ছে, তাহলে আমাকে প্রস্তুত থাকতে হবে। স্যারের সাথে যোগাযোগ আমাকে করেন, প্রস্তুত স্যারের থাকতে সাথে হবে। ফুল ফাইলটা আছে, এক কপি নিয়ে নেন, ওনারা দিতে পারবেন। স্যারের কাছ থেকে সব এভিডেন্স দিয়ে দেন, ওইখানেই পেয়ে যাবেন সব ডকুমেন্টস, ঠিক আছে? ভাই এই ভিডিওটা আছে? সিআইডি অফিসের যে স্বীকারোক্তি, এগুলো হইল ওই মামলা কেন্দ্রিক। এই ধরনের কোনো অভিযোগ বিষয় নিয়ে কেউ জানে না, এই ধরনের কোনো প্রসঙ্গ আসে নাই। এটা হইল ওই মামলার প্রসঙ্গ। এখন যদি ওইটা রেখে ওইটা সাজায়, এটা তো আমাদের কিছু করার নেই। সব টাকা দেওয়া, ঠিক আছে? এটা তো ওয়াই সম্পর্ক। আমরা যাদেরকে টাকা দেওয়া হয়েছে ওনার রিলেটিভ প্রত্যেকের নাম, ঠিকানা, ফোন নাম্বার দেওয়া হয়েছে এবং ফোন দুই তিনজনের সাথে সিআইডি স্যারের সামনে কথা হয়েছে, ওরা স্বীকার করছে। পরবর্তী যারা আছে, শোনেন, এই দেখেন ওনার দোকানের নামে আনছে যে উনি টাকাটা যার কাছ থেকে রিটার্ন আনছে। এই দেখেন একটা ডকুমেন্ট 4 লক্ষ টাকার একটা, এই দেখেন আরেকটা আছে 1,90,000 টাকা, এই দেখেন আরেকটা আছে 1.5 লক্ষ টাকা, 50,000 টাকা, 50,000 টাকা না? এই দেখেন আরো ক্যাশ আনছে ওনার কাছ থেকে। ওনার হকটেটার্সের নামে, এই দেখেন ওনার ভাই হকটেটার্স টাকার, হকটেটার্স ওদের। এটা কিসের টাকা আনছেন? এই টাকাটা যে আনছেন কিসের? এই টাকাটা আনিয়ে আমি উনার বন্ধুর দিয়ে বাপরে দেওয়া হয়েছে। মানে কারণটা কি? না, উনি তো সম্পর্ক আছে, সম্পর্কের মাঝে ওই টাকাটা অমুকে টাকা দিব, ওই টাকাটা অমুকে দিলেই আমি নিয়ে তার বাসাত নিয়ে টাকাটা নিয়ে দিলেই। শুনছেন? আগে বলছে যে না, আগে বলছে যে না, সম্পর্কের মাঝে তো এটা স্বাভাবিক থাকবো। এইসব ওনার নাম ঠিকানা নেও সব কিছু। ওনার এই কি ইয়ে নাও। আপনি কোন স্কুলে আছেন? আমি এই রাখালগঞ্জ কৈলাসচন্দ্র স্কুল কলেজে আছি। স্টুডেন্ট কলেজে। ওইখানে কত বছর ধরে শিক্ষকতা করেন? আমি এর আগে আরো কয়েকটাতে আছিলাম। এখানে আপনার এই থেকে 2023 আপনাদের যেতে হবে কিন্তু ডাকাতে ভাই, এটাও বললাম। যদি আপনারা এখনো পারেন এদের সাথে কোনো ধরনের মীমাংসা, তাহলে আপনারা করেন। হ্যাঁ, নাম কি জানো ভাই আপনার? মিজানুল হক। শুনেন, আমরা প্রতিবেদন দিব, ডাকবো, আপনারা যাবেন। আমরা যাতে আবার আপনাদেরকে আসছে কষ্ট করে না নিতে হয়। আমার কথা বলছেন? অসুবিধা নেই। আইনের প্রতি শ্রদ্ধাশীল না? আমরা যেভাবে ডাকা হবে এইভাবে আপনারা যাবেন, কিন্তু এইরকম করবেন না যে আমরা আবার মংলাবাজার থানাতে পুলিশ পাঠায় আপনাদেরকে নামাইতে হয়। ঠিক আছে? কারণ এটা ডিজিটাল যুগ। এই দেশে আইনকে অবমাননা করে থাকার কোনো সুযোগ নাই এবং আমাদের পালাইয়ে থাকার কোনো সুযোগ নাই। যেটা হবে এটা মানতে হবে। ঠিক আছে? এদের নাম্বার না, ওনার আর উনি কি করবে? আর ওনার ফোন দিয়ে লাভ নাই, ওনাদের তো লাভ নাই। উনি পারলে তো উনি পারতো নাকি, তাই না? উনি যদি শেষ করতে পারতো তাহলে তো আমার টাকা থেকে আসতে হতো না। যাবেন স্যার, সিডির মাধ্যমে অবগত। আচ্ছা, আপনি এখন আমার ফাইনাল ব্রিফিংটা দিয়ে এদিকে আসেন। আসলে যে বিষয়টা হলো যে এইখানে টাকা পয়সার যে বিষয়টা উনি বলতেছেন উনি দিয়েছেন, আর ওনারা বলতেছেন ওনারা পাবে। ওনারা যে পাবে সেই ব্যাপারে ওনারা বেশ কিছু ডকুমেন্টস শো করেছে আমাদেরকে, কিন্তু উনি যে দিয়েছেন সেটা ডকুমেন্টারি আমাদেরকে কিছু উনি দেখাতে পারেননি। আমি কিন্তু ভাই আপনি রাগ করলে করেন আর মন খারাপ করেন, আমি যেটা সত্য সেটা বলবো। শিক্ষক সাহেব বুঝছেন, যেটা সঠিক আমি সেটা বলবো। ওনারা যে টাকাটা দিয়েছেন এই ধরনের কোনো ধরনের একটা এভিডেন্স ওনারা আমাদেরকে দেখাতে পারেননি। যদি একটা ব্যাংকের স্লিপও দেখাতে পারতেন যে এই স্লিপে এই শাহাবুদ্দিনকে অথবা মইনুদ্দিনকে টাকা দিয়েছেন, সেটা আমরা মেনে নিতাম যে এটা গ্রাউন্ড ছিল। তাহলে এইখানে আমরা যেটা পেলাম কোনো ধরনের এভিডেন্স, ডকুমেন্টারি কোনো ধরনের টাকা যেন
ওনারা ব্যাক করেছেন সেই সত্য তো আমরা পাইনি। তো তারপরেও আমরা একটা সমাধানের লক্ষ্যে বলেছিলাম ওনাদেরকে ট্রাই করার জন্য। এটা লাগলে আমরা আরো 1 সপ্তাহ সময় দিব, আপনাদেরকে আরো 1 সপ্তাহ সময় দিব। আমরা এখনো লিখিত আকারে না গিয়ে 1 সপ্তাহের ভিতরে যদি আপনারা নিজেরা, যেহেতু আপন খালাতো ভাই বোন, হ্যাঁ, যদি আপনাদের ভিতরে আপনারা সমাধান করতে পারেন ওয়েল, আর যদি না করতে পারেন, যেহেতু উনি ডকুমেন্টারি কিছু দেখাতে পারেন, আমরা ধরে নিব বাস্তবতা যে উনি সেটার সাথে জড়িত, তাহলে ওনার বিরুদ্ধে রাষ্ট্রের সর্বোচ্চ বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান করবো এবং সেই রাস্তায় আমরা হাঁটবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার কথাটা বুঝছেন ভাই?